দরকার। ঠিক আছে, কি করবে ঠকে গেলে? তোমাদের মোটামুটি কি জানা আছে বলো, ঠকে গেলে কি করা যাবে? পুলিশে কমপ্লেন করবে। ধরো কথা বলছি যে একটা জায়গায় তোমরা গেছো যে 1 কেজি আলু বা টমেটোর যাও একটা সবজি কিনছো, ঠিক আছে, তুমি বাড়িতে এসে দেখলে যে যেখানে 1 কেজি করে নিয়ে এসেছি সেটা 700 গ্রাম হচ্ছে, কিন্তু তোমার সামনে সেই দোকানদার 1 কেজি বাট খাড়াতে কি ওজন করে দিয়েছে, তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে বাট খাড়াতে সমস্যা হবে, তাই তো? এবার তুমি বলো, তাহলে তুমি এখানে ঠকে গেলে, মানে 1 কেজি পয়সা দিয়ে 700 গ্রাম মাল পেলে, ঠিক আছে, তাহলে এই যে তুমি ঠকে গেলে এটা তুমি বলবে কার কাছে? পুলিশে যাবে? নিশ্চয়ই পঞ্চায়েত করবে? কার কাছে করবে? এই জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা দপ্তর বানিয়েছে আলাদা করে, যার নাম হচ্ছে উপভোক্তা বিষয়ক দপ্তর বা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই দপ্তরটাকে শুধুমাত্র বানানো হয়েছে তোমার যাবতীয় রকম যা সমস্যা আছে, যদি তুমি কোনো প্রতারণার শিকার হও তাহলে তুমি সেই উপভোক্তা বিষয়ক দপ্তরে যদি যাও যে স্যার আমি এই জায়গায় ঠকে গেছি, এবং যদি তুমি সত্যি সেখানে ঠকে যাও তাহলে উপভোক্তা বিষয়ক দপ্তর থেকে তুমি একটা প্রতিকার পাবে। তারা যদি বুঝে যে না এ সত্যিই ঠকেছে, তাহলে তার যে কম্পেনসেশন, মানে এর বাবদ তুমি কিছু ক্ষতিপূরণ পেতে পারো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্ষতিটা যদি খুব বড় ধরনের হয় তাহলে তোমরা কিন্তু সেখানে তারা তোমার হয়ে উকিল নিযুক্ত করে কোর্টে কেসও করতে পারে, তোমার কিন্তু পয়সা লাগবে। তোমরা এখন শিক্ষিত থাকো, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আমাদের জেনারেলি প্রোগ্রামগুলো হয় বিভিন্ন মার্কেটে বা বাজারের মধ্যে। বাট এখন সরকারের ইনিশিয়েটিভ হচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার এবং যে কম্পিউটার সেন্টার আছে সেই সব জায়গায় গিয়ে স্টুডেন্টদেরকে এইগুলো জানানো। কেন? কারণ হচ্ছে এখন ধরো তোমরা কেউ হয়তো মাধ্যমিক পাস করেছো, কেউ এইচএস, কেউ গ্র্যাজুয়েশন, কেউ এমএ, যা কিছু একটা করেছো। তো দেখো মাধ্যমিক বা এইচএস পাস করার পর অনেকজন আছে হয়তো কোনো একটা কলেজে তুমি ভর্তি হবে, ঠিক আছে, কলেজে ভর্তি হয়ে দেখলে যে কলেজে যখন ভর্তি হতে গেলে এটা কিন্তু হয়েছে তোমাদের সঙ্গে, ভর্তি হওয়ার সময় ফিস বলেছে যে 1 লাখ টাকা, ভর্তি হওয়ার পরে বলছে যে ভাই 1 লাখ টাকা না, আমাদেরকে আরও 50,000 টাকা এক্সট্রা লাগবে। এবার তুমি দেখা যাচ্ছে একটা প্ল্যান করে ভর্তি হয়েছো, তোমার ক্ষেত্রে আর 50,000 টাকা বেয়ার করা সম্ভব নয়, তখন কিন্তু তোমার 1 লাখ টাকা নিয়ে নেওয়ার পর তারা বলছে যে না তাহলে আমাদেরকে না দিলে আমরা কিন্তু তোমাকে বের করবো। এরকম যদি ঘটনা ঘটে যায় তাহলে এটা বড় সড় মামলা। তোমরা ভালো করে জানো যে এই ব্যাপার নিয়ে যদি পুরো পুলিশের থানায় যাও তোমার কথা শুনবে ঠিক আছে। তাহলে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক যে দপ্তর সেই দপ্তরে যেতে পারো, এর ব্যাপারে বিস্তারিত তোমাদের একটা লিফলেট যেটা দেওয়া আছে লিফলেটে লেখা আছে, ঠিক আছে। এবং আমাদের সব থেকে কাছের অফিস হচ্ছে উপভোক্তা বিষয়ক দপ্তরের গোটা ভারতবর্ষ অফিস আছে, আমাদের সব থেকে কাছের অফিস হচ্ছে বর্ধমানের বাদামতলা, সেরকম বাদামতলা গেছে, বর্ধমান বাদামতলায় আমাদের অফিস হচ্ছে উপভোক্তা দপ্তরের। যদি কারো কোনো সমস্যা হয় বর্ধমান বাদামতলার 2য় তল মানে 2 তলায় অফিস, ওখানে গিয়ে তোমরা যে কোনো রকম সমস্যা সেখানে নথিভুক্ত করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? এটা ছিল আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম। এবার কিছু ফটো নিতে হবে, তো তোমরা